শুরু করছি আজকের নির্ধারিত ক্লাস। দেখো, আজকে আমাদের যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমরা একটু শিখবো যে টাইপটা। শুরুতেই বলেছিলাম যে আমাদের এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা আমাদের ক্যালকুলাসের ডেরিভেটিভ অধ্যায় প্রথমেই রয়েছে, যেগুলো 6টা টাইপ রয়েছে। ইতিমধ্যে বিগত ক্লাসে আমরা 4টি টাইপ নিয়ে আলোচনা করেছি। আজকে যে টাইপটি দেখো লিখেছি এখানে, টাইপ 5, একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। বিষয়টা তাহলে একটু আমরা সংক্ষেপে দেখে নিই। মনে করো দুটো ফাংশন, একটা হচ্ছে ইউ আর একটা বললাম ভি, দুটোই হচ্ছে এক্স এর দুটো অপেক্ষক। যে কোনো দুটো অপেক্ষক মনে মনে আমরা ভেবে নিই। বললাম একটা হয়তো বললাম এক্স স্কোয়ার, একটা বললাম হয়তো টেন এক্স। অর্থাৎ এই যে ইউ এক্স, এটা মনে করা হতো এক্স স্কোয়ার, আর ভি অফ এক্স মনে করা হতো টেন এক্স। অর্থাৎ দুটো এক্স এর অপেক্ষক আমাকে দেয়া থাকবে। আমরা তাকে বোঝার সুবিধার্থে একটাকে বলছি ইউ, অর্থাৎ এক্স এর একটি অপেক্ষক, এবং ভি সেটাও এক্স এর একটি অপেক্ষক। মানগুলো হচ্ছে একটা এক্স স্কোয়ার, মনে করে একটা টেন এক্স। এইবার আমাকে বলবে যে কোনো একটা অপেক্ষকের সাপেক্ষে অন্য একটা অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করো। মনে করো আমাকে বললো যে ভি এর সাপেক্ষে বা ভি অফ এক্স যা বলি আমরা, তার সাপেক্ষে ইউ এর বা ই অফ এক্স এর অন্তর্কলজ করতে হবে। অর্থাৎ ইউ অফ এক্স একটা ফাংশন, ভি অফ এক্স একটা ফাংশন। এইখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সবসময় এই অপেক্ষকগুলোকে, যেগুলো যেহেতু অপেক্ষকগুলো এক্স এর ফাংশন বা এক্স এর অপেক্ষক থাকবে, অন্য চলরাশির দ্বারা এগুলোকে চিহ্নিত করে নেব। যার সাপেক্ষে অবকলন করতে বলবে, অর্থাৎ যে অপেক্ষকের সাপেক্ষে অবকলন করতে বলবে, তাকে আমরা জেড দিয়ে প্রকাশ করব। আর যে অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে বলবে তাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করব। সাধারণত ওয়াই এবং জেড এগুলো অঙ্কে থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এক্সেরই দুটো ফাংশন দিয়েছে, সেখানে ওয়াই বা জেড তো ব্যবহার হয়নি। তাহলে আমরা সেটা ধরতে পারবো, ওয়াই বা জেড ধরতে পারবো। মূলত তাহলে কি করছি, কেউ যদি মনে করি যে আমি অন্য ধরবো, ধরতে পারি। সাধারণত আমরা কি করি, যে অপেক্ষকের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলবে তাকে জেড, আর যে অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে হবে তাকে বলবো ওয়াই। তার মানে আমি তাহলে কি বলতে পারি, ধরি ওয়াই ইকুয়াল টু ইউ অফ এক্স এবং জেড ইকুয়াল টু ভি অফ এক্স। এখানে মাথায় রাখবে, এখানে আমাকে কি বলেছে না, ভি এক্স এর সাপেক্ষে, ভি অফ এক্স এর সাপেক্ষে, এর সাপেক্ষে ইউ এক্স এর অন্তর্কলজ করতে হবে। ভি অফ এক্স এর সাপেক্ষে ই অফ এক্স এর, তো ভি অফ এক্স এর সাপেক্ষে বলেছে, তো ভি অফ এক্স কে বললাম জেড, আর কার অন্তর্কলজ ইউ এক্স এর, তাকে বললাম হচ্ছে ওয়াই। এদের মানগুলো অঙ্ক করার সময় একটা একটা মান থাকবে। আগে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, তারপর নির্দিষ্ট মান ধরে করবো। এই যে এক্স স্কোয়ার লিখেছি, ট্যান এক্স লিখেছি, অপেক্ষকের যে নির্দিষ্ট মানগুলো আছে সেই মানগুলো ধরে আমি অঙ্কটা করবো। দেখো, ওয়াই সমান যদি ইউ অফ এক্স হয়, তাহলে এখান থেকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পেতে পারি, ডিওয়াই বাই ডিএক্স সমান ইউ ড্যাশ এক্স। জেডটা যদি এক্স এর ফাংশন হয়, এক্স এর সাপেক্ষে অবকলন করলে কি পেতে পারি, ডিজেড বাই ডিএক্স সমান সমান ভি ড্যাশ এক্স। এখন প্রশ্ন হলো আমাকে কি বার করতে হবে। ওই যে বলা হয়েছিল ভি অফ এক্স এর সাপেক্ষে ইউ অফ এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। আমরা ভি অফ এক্স কে বলেছি কত, জেড, আর ইউ অফ এক্স এর অন্তর্কলজ করতে হবে তাকে বলেছি ওয়াই। তার মানে দেখো সংক্ষেপে এইটা দাঁড়াচ্ছে কিনা, তার মানে জেড এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ করতে হবে।
তাহলে জেড এর সাপেক্ষে যদি ওয়াই এর অন্তর্কলজ করি তাকে কিভাবে প্রকাশ করবো? আমরা তো শিখেছি যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে যার সাপেক্ষে অন্তর্কলজ করছি সেটা নিচে থাকছে, তাহলে এখানে জেড এর সাপেক্ষে অন্তর্কলজ করছি, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে অতএব নির্ণেয় অন্তর্কলজ কত? ডিওয়াই বাই ডিজেড। এটাই হচ্ছে এই অঙ্কের প্রধান জায়গা। যার সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে তাকে জেড, যার অন্তর্কলজ নির্ণয় করতে হবে তাকে ওয়াই। নির্ণেয় অন্তর্কলজ ডিওয়াই বাই ডিজেড। এবার প্রশ্ন হচ্ছে আমি ডিওয়াই বাই ডিজেডটা বের করবো কি করে? দেখো ডিওয়াই বাই ডিজেড কিভাবে বেরোবে, আমার বার করতে হবে ডিওয়াই বাই ডিজেড। ডিওয়াই বাই ডিজেড সবই লিখবো। দেখো ওয়াইটাও এক্স এর ফাংশন ছিল, জেডটাও এক্স এর ফাংশন ছিল। ওয়াইটা যেখানে এক্স এর ফাংশন ছিল বার করেছি ডিওয়াই বাই ডিএক্স, যেখানে জেডটা এক্স এর ফাংশন ছিল বার করেছি ডিজেড বাই ডিএক্স। তাহলে এই দুটো অন্তর্কলজ হাতে আছে আমার। তাহলে ডিওয়াই বাই ডিজেড সমান আমি লিখবো ডিওয়াই বাই ডিএক্স, নিচে লিখবো ডিজেড বাই ডিএক্স। আসলে এটা যদি উল্টে যায় তাহলে কেটে গেলে কিন্তু ডিওয়াই বাই ডিজেডই আমার থাকছে। ডিওয়াই বাই ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ। ওয়াই মানে কি? এখানে কাকে ধরেছি? ই অফ এক্স কে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কি করা আছে? ইউ ড্যাশ এক্স। তার মানে এটা হবে কত? ইউ ড্যাশ এক্স। ভি এক্স এর সাপেক্ষে বলেছিল, ভি অফ এক্স কে কি ধরা আছে? জেড ধরা আছে। তাহলে ভি অফ এক্স হচ্ছে জেড। তাহলে ডিজেড বাই ডিএক্স মানে কি? ভি ড্যাশ এক্স। তাহলে ডিজেড বাই ডিএক্স মানে হচ্ছে ভি ড্যাশ এক্স। এখানে বোঝানোর জন্য ইউ ড্যাশ এক্স ভি ড্যাশ এক্স আসছে। যখন আমি অঙ্ক করব ইউ অফ এক্স এর একটা নির্দিষ্ট মান থাকবে, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, সেক এক্স, এক্স স্কোয়ার, লগ এক্স, তখন তার যে ডেরিভেটিভগুলো সেইগুলো সেখানে চলে আসবে। ইউ ড্যাশ এক্স এর জায়গায় সেই মানগুলো আসবে, ভি ড্যাশ এক্স এর জায়গায় সেই মানগুলো আসবে। তো এই হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে এইটা, যে যার সাপেক্ষে অন্তর্কলজ করতে হবে তাকে ধরবো জেড, যার অন্তর্কলজ নির্ণয় করতে হবে তাকে ধরবো ওয়াই। ওয়াই এবং জেড দুটোই এক্স এর ফাংশন হবে। এক জায়গা থেকে বার করবো ডিওয়াই বাই ডিএক্স, আর এক জায়গা থেকে বার করবো ডিজেড বাই ডিএক্স। আমাকে বার করতে হবে ডিওয়াই বাই ডিজেড। ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু কি করবো? ডিওয়াই বাই ডিএক্স বাই ডিজেড বাই ডিএক্স, মানটা বসিয়ে দেবো। দেখো ওপরে যে তিনটে এক্সাম্পল করেছি, এই তিনটে এক্সাম্পল নিয়ে আমরা করবো। তাহলে আমাদের আসল বিষয়টা বোঝা হলো। এবার আমরা সরাসরি অঙ্কে যাব। অঙ্কের ক্ষেত্রে আমরা কি করে লিখে করবো? দেখো প্রথমে এক নম্বর যে অঙ্কটা, দেখো এক নম্বরটা সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অন্তর্কলজ নির্ণয় করো। এক নম্বরের অ্যান্সার কি করে করব? সাইন এক্স এর সাপেক্ষে, তাহলে কার সাপেক্ষে? সাইন এক্স এর। কার অন্তর্কলজ? ট্যান এক্স এর। তাই বারবার বলেছি যার অন্তর্কলজ সে ওয়াই, যার সাপেক্ষে সে জেড। কি লিখবো? মনে করি কার অন্তর্কলজ? ট্যান এক্স এর অন্তর্কলজ। ওয়াই সমান ট্যান এক্স, এবং কার সাপেক্ষে? সাইন এক্স এর সাপেক্ষে। জেড সমান সমান সাইন এক্স। বুঝা গেল? যেটা আমরা একটু আগে আলোচনায় ই অফ এক্স ভি অফ এক্স বলছিলাম, সেই ই অফ এক্স ভি অফ এক্স গুলো এখানে মান হচ্ছে সাইন এক্স ট্যান এক্স। তাহলে যার সাপেক্ষে ট্যান এক্স এর অন্তর্কলজ করতে বলেছে, ওয়াইটা ট্যান এক্স হয়েছে। সাইন এক্স এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেটা জেড, আর যার সাপেক্ষে সেটা নিচে থাকবে। তাহলে এখানে কি লিখে নেব? যে অতএব নির্ণেয় অন্তর্কলজ আবার দেখো কার সাপেক্ষে? সাইন এক্স এর সাপেক্ষে। সাইন এক্স মানে কি? জেড। তাহলে জেড এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলজ কি লিখবো? নির্ণেয় অন্তর্কলজ ডিওয়াই বাই ডিজেড। এটাই হচ্ছে আমার এখানে গুরুত্বপূর্ণ জায়গা। এইবার এই জায়গাটা আমরা পৌঁছাবো। এখন কি লিখবো? ওয়াই সমান কি আছে? ট্যান এক্স। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাওয়া যাবে? ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা জানি কি হয়? সেক স্কয়ার এক্স হলো। জেড ওয়াই সমান ট্যান এক্স থেকে ডিওয়াই বাই ডিএক্স হলো। জেড সমান সাইন এক্স, জেড সমান সাইন এক্স
উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাই dz বাই dx সমান সমান কত cos x। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম, কি কি পেলাম dz বাই dx সমান cos x, dy বাই dx সমান sec স্কয়ার x। আমার উদ্দেশ্য কি, আমাকে এইটা বার করতে হবে dy বাই dz। তাহলে যেটা বললাম যে অতএব তাহলে মেন জায়গাটা dy বাই dz সমান আমি কি লিখব dy বাই dx বাই dz বাই dx। দেখো এটা যদি উল্টে যায় dx কেটে কি dy বাই dz থাকছে। তাহলে dy বাই dx মানে কি মান পেয়েছি আমরা sec স্কয়ার x বাই dz বাই dx সমান কি পেয়েছি cos x। এটাকে যদি সরল করি তাহলে কি হয় বল dy বাই dx sec স্কয়ার x dz বাই dx cos x, cos x নিচে আছে উপরে উঠলে sec হবে, তাহলে সমান কত হচ্ছে sec cube x। এই হচ্ছে পদ্ধতি। এখানে ছোট অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এইগুলো এই ধরনের একটা অঙ্ক প্রায় থাকে 3 নম্বর দিয়ে আসে, একটু বড় ধরনের প্রশ্ন পরীক্ষায় দেয়। এখানে দেখো আরো एग्जांपल আছে, এগুলো আমরা করব। x স্কয়ারের log x এর সাপেক্ষে অন্তরকরণ নির্ণয় করো। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা দেখে খাতায় করে ফেলবে সবাই, ঠিক আছে। আমরা দ্বিতীয় অঙ্কের আলোচনায় যাই। দ্বিতীয় অঙ্কটা কি বলছে দেখো, x স্কয়ারের log x এর সাপেক্ষে, তাহলে অ্যানসার 2 কি লিখব মনে করি x স্কয়ারের করব log x এর সাপেক্ষে, তাহলে মনে করি y সমান x স্কয়ার এবং log x এর সাপেক্ষে বলেছে, তাহলে z সমান log x। পরিষ্কার, এই ধরাটা যেন গোলমাল না হয়ে যায়, যার সাপেক্ষে সে z, যার অন্তর্কলজ করতে হবে সে y। এবার লিখে দেবো অতএব নির্ণেয় অন্তর্কলজ, অতএব নির্ণেয় অন্তর্কলজ কত dy বাই dz, কেন যার সাপেক্ষে সেটা z ধরা আছে। এইবার একটা একটা করে আমরা বার করব y x এর আপেক্ষ, সেখান থেকে dy dx, z x এর আপেক্ষ সেটা dz dx। তাহলে কি করব এখন y equal to x square dot 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 কি করে লিখলাম, কি পেলাম dy by dx সমান কত 2x, z সমান কি দেওয়া আছে log x, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই কি লিখলাম dz by dx সমান সমান 1 by x। তাহলে y থেকে dy by dx এসে গেল, z থেকে dz by dx চলে আসলো। এবার যাব আসল জায়গাটা কি আছে আমার dy by dz। তাহলে dy by dz সমান কি লিখব dy by dx by dz by dx। এটা উল্টে গেলে dy by dz কি হচ্ছে dy by dx মানে কি আছে 2x, নিচে ওটা কত 1 by x 1 by x, তাই না dz by dx 1 by x, তাহলে উল্টে গেলে কত হলো 2x স্কয়ার, dy by dx 2x আর dz by dx 1 by x, উল্টে গেলে 2x স্কয়ার। তার মানে x স্কয়ারের log x এর সাপেক্ষে অন্তর্কলজ হলো 2x স্কয়ার। লাস্টে যখন উত্তরটা লিখব এইভাবে উত্তরটা লিখে দেব। আরেকটা ছোট অঙ্ক করি আমরা, এটা তাহলে দেখে নাও, এটা দেখে নিয়ে এটা দেখে তোমরা একটু খাতায় করে ফেলার চেষ্টা করো। y সমান x স্কয়ার, z সমান log x, নির্ণেয় অন্তর্কলজ কার সাপেক্ষে বলেছিল log x এর সাপেক্ষে। তাহলে log x হচ্ছে z log x এর সাপেক্ষে, কার করতে হবে x স্কয়ার, y সমান x স্কয়ার, নির্ণেয় অন্তর্কলজ কি y এর করব, তাহলে x স্কয়ার এর মানে y এর করব, কার সাপেক্ষে log x এর সাপেক্ষে z এর dy by dz। যেহেতু y টা x এর ফাংশন, সেখান থেকে x এর সাপেক্ষে অবকলন করব dy by dx, z টা log x x এর সাপেক্ষে অবকলন করব dz by dx, চলে আসলো dy by dx dz by dx। আসল কাজটা হচ্ছে কি করব না dy by dz, সেই dy by dz কোন রাস্তা দিয়ে বের হচ্ছে এইটা dy by dz বের হচ্ছে।
এটাকে ভাগ আকারে উল্টে দেখলে গুণ হয়ে একই জিনিস আসছে, দিয়ে এবার এখান থেকে চলে আসলো, ভাগ করলে কতটা 2x²। আশা করি তোমাদের খাতায় সব করা হয়ে গেছে এতক্ষণে। আমি পরেরটায় চলে যাই, পরের প্রশ্নে। এক্সাম্পল 3 যেটা ছিল, দেখো একই রকম সমকলন 5x² এর সাপেক্ষে এর অ্যান্সার। আমরা বড় অঙ্কে যাব, ছোট অঙ্ক দিয়ে একটু বুঝে নিই। 5x² এর সাপেক্ষে 10⁻x এর অন্তর্কলজ নির্ণয় করো। তো তোমরাই বলো, তো কার সাপেক্ষে বলছে? 5x² এর সাপেক্ষে 10⁻x এর অন্তর্কলজ নির্ণয় করো। যার অন্তর্কলজ নির্ণয় করব সেটা উপরে এবং সেটাকে y। তাহলে এখানে কি লিখবো? ধরি y সমান সমান 10⁻x এর অন্তর্কলজ নির্ণয় করো, তাহলে y সমান 10⁻x, এবং এই 5x² এর সাপেক্ষে z সমান 5x²। এখানে অনেকে একটু উল্টো করে ফেলে, সেটাই বারবার বলছি, যার সাপেক্ষে সেটা z, যে অপেক্ষকের অন্তর্কলজ করব সেটা y, নির্ণয় অন্তর্কলজ dy/dz। একদম পুরো ছকে ফেলে দিতে হবে। এইবার দেখো তাহলে কি আসছে, নির্ণয় অন্তর্কলজ কত লিখবো? নির্ণয় অন্তর্কলজ dy/dz। এইবার কি হবে? এখন y সমান কি আছে? 10⁻x, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। আজকে শুরুতেই আলোচনায় বলেছিলাম u আর v দুটো x এর ফাংশন, সেখান থেকে u'(x) মানে du dx করতে হয়, u'(x) আর একটা থেকে v'(x) বোঝানোর জন্য এগুলো u'(x) v'(x) ছিল, কিন্তু অঙ্ক যখন করব, অঙ্কে তো ফাংশনের মান থাকবে, সেই অনুযায়ী তাদের অবকল সহগের মানটা আমাকে লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে dy/dx কত লিখব? 10⁻x, ddx of 10⁻x। কোন সূত্রে পড়ছে বলো? a⁻x, ddx of a⁻x। আমাদের সকলেরই মুখস্থ আছে সূত্রটা, বলো কি হবে? ddx of a⁻x হচ্ছে a⁻x into log a to the base e। তাহলে কি হবে? a⁻x মানে 10⁻x এ লিখলাম into log a, log a মানে এখানে log 10 to the base e। আমাদের ক্যালকুলাসের লগারিদমের বিধান সবসময় ই থাকে, নেপিয়ার লগারিদম বলা হয়। ই মানে হচ্ছে 2 less than 3, এর মান 2 থেকে 3 এর মধ্যবর্তী। তাহলে a⁻x এর লগারিদম a⁻x log a to the base e dy/dx হয়ে গেল। আর কি আছে? z সমান 5x²। z সমান কি রয়েছে? 5x²। এখান থেকে কি বার করব? dz/dx সমান কি হবে? 5x² এর ডেরিভেটিভ করলে 2x, তার মানে কত? 10x। তাহলে দেখা যাক কি করলাম আমরা। y সমান ধরেছিলাম 10⁻x, 10⁻x এর অন্তর্কলজ নির্ণয় কর। যার অন্তর্কলজ করতে বলছে y, কার সাপেক্ষে? 5x² এর সাপেক্ষে, তাহলে 5x² z, নির্ণয় অন্তর্কলজ কত? dy/dz। y সমান 10⁻x, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। 10⁻x মানে a⁻x এর মতো দেখতে। a⁻x এর অন্তর্কলজের সূত্র কি? a⁻x log a to the base e লিখলাম, 10⁻x log 10 to the base e। z সমান 5x², সেখান থেকে dz dx কত করে আনলাম? 5x² এর অবকলন করলে 2x, তাহলে 5 × 10x। এইবার আমাকে যেতে হবে সে আমাদের আসল জায়গা dy/dz, নিম্নে অন্তর্কলজ যেটা লেখা আছে dy/dz। dy/dz কি আসে বলো? dy/dz dy, অতএব আমাকে বার করতে হবে dy/dz সমান কি লিখবো? dy/dx by dz/dx। dy/dx এর কি মান লিখবো বলো? dy/dx এর মান বেরিয়েছে এটা 10⁻x into log a মানে 10 to the base e by dz/dx। dz/dx এর কত মান বেরিয়েছে? 10x। এইগুলো খুব একটা কিছু সরল করার আর নেই। 10⁻x into log 10 to the base e, নিচে হচ্ছে 10x। সেইটাকে x টাকে উপরে তুললাম, লগটাকে নিচে নামালাম, জানি এটাই এই অবধি রাখি হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আজকে আমরা করবো। আমাদের মোট 6টা টাইপ। 6 নম্বর যে টাইপটা আমরা আসবো, এটা
এই হয়তো একটু এর আগে শিখে নিলে বেশি ভালো হয়। ইনভার্স অর্থাৎ ফাংশন, বিপরীত বৃত্তীয় অপেক্ষকের অন্তর্কলজ। কারণ আমরা এই অপেক্ষকের অন্তর্কলজ করতে গিয়ে সেখানে ইনভার্স ফাংশন পাবো, তো আমি যাবো সেইখানে, তবু একটু জিনিসটা ছোট ছোট এক্সাম্পলের মধ্যে দিয়ে শেখালাম। এরপরে আমরা ইনভার্স ফাংশনটা শিখে নেবো, নিলে তাহলে সুবিধা হবে কি, দু ধরনের অঙ্কগুলি আমরা একসঙ্গে করতে পারবো। তাহলে তোমরা এখানে এই যে বোর্ডে যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো দেখে তোমরা আগে করো, তারপরে নেক্সট আমি আবার এর ওপরেই অন্য অঙ্ক দিচ্ছি। তোমরা আজকের ক্লাসে প্রথমে এইগুলো করে নাও, তারপরে এই ধরনের কিছু একটু বড় অঙ্ক আমি তোমাদের দেবো।